আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, একটি শিক্ষণীয় ঘটনা আপনাদেরকে বলতে চাই। যে ঘটনাতে উল্লেখ রয়েছে যে এক ব্যক্তি পাপ করে জান্নাতে চলে গেল, আর আরেক ব্যক্তি পুণ্য করে নেক আমল করে জাহান্নামে চলে গেল। তো এটা কিভাবে হলো আপনার আমার জানা উচিত। কালা সাঈদ ইবনে জুবায়ের রাহিমাহুল্লাহ, প্রসিদ্ধ তাবেঈ ইমাম সাঈদ ইবনে জুবায়ের রাহিমাহুল্লাহ বলছেন, দাখালা রাজুলুন আল জান্নাতা বিমাসিয়াতিন, এক ব্যক্তি পাপের দ্বারা জান্নাতে প্রবেশ করেছে। ও দাখালা রাজুলুন আন-নার বিহাসানাতিন, আর আরেক ব্যক্তি জাহান্নামে প্রবেশ করেছে নেক আমল করে। ফাকিলা লাহু ওয়া কাইফা যালিক, হযরত সাঈদ ইবনে জুবায়ের রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, এটা কিভাবে হয়েছে, এটা কেমন করে হলো? কালা, তখন তিনি বললেন, পূর্ণ ব্যাখ্যা দিলেন যে আমিলা রাজুলুন মাসিয়াতান, এক ব্যক্তি একটা অপরাধমূলক কাজ করেছে, পাপ করেছে। ফামা যালা খাইফাম মিন ইকাবিল্লাহি মিন তিলকাল খাফিয়া, অতঃপর সে সর্বদাই আল্লাহর শাস্তিকে ভয় করতে শুরু করলো। সর্বদাই সে আল্লাহর শাস্তির ব্যাপারে ভীত সন্ত্রস্ত এবং আতঙ্কিত থাকলো। ফালাকিয়াল্লাহ ফাগাফারা লাহু মিন খাউফিহি মিনহু তাআলা, অতঃপর যখন সে আল্লাহর সাক্ষাৎ করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয় করার কারণে তিনি তাকে মাফ করে দিয়েছেন। ও আমিলা রাজুলুন হাসানাতান, উপর দিকে আরেক ব্যক্তি একটি নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, হাসানা করেছে। ফামা জালা মুজিবাম বিহা, আর এই নেক কাজ করার সুবাদে সে সর্বদা আত্মতৃপ্তি, অহংবোধ, অহমিকা, অহংকার পোষণ করতে শুরু করলো। অর্থাৎ মনে মনে আমি অনেক ভালো লোক, এই আত্মম্বরিতা, অহংকার, অহমিকা তার মধ্যে সৃষ্টি হলো। লাকিয়াল্লাহ বিহা, সে এই স্বভাব, এই মানসিকতা নিয়ে আল্লাহ সাক্ষাৎ করলো। ফাআদখালাহুন নার, তখন আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবিষ্ট করলেন। এই ঘটনাটি আল্লামা আব্দুল মুহসিন আল কাসেম খুতুওয়াতুন ইলা সাআদা কিতাবের 18 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। তো সম্মানিত দিনী ভাইরা, ভালো কাজ আপনি আমি যদি করি, তাইলে এর দ্বারা আত্মম্বিরিতা, অহংবোধ, অহমিকা সৃষ্টি হওয়া ঠিক নয়, বরং আরো বিনয়ী হওয়া উচিত। আল্লাহ আমার কাজটা, নেক কাজটা কবুল করলেন কিনা এটা তো আমি জানি না। এই জন্য অহংকার পরিত্যাজ্য। আল্লাহ নবী বলেছেন, লা ইয়াদখুলুন জান্নাতা আহাদুন ফি কলবি মিসকালা যাররাতিন মিন মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন কিবরি, যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। ওই জন্য আপনি ভালো ভালো কাজ করার কারণে নিজের মধ্যে অহংবোধ, আত্মম্বরিতা, অহমিকা যেন সৃষ্টি না হয়। বিনয়ী হতে হবে, সামাজিক হতে হবে, আন্তরিক হতে হবে, অহংকারী হওয়া যাবে না। অপরদিকে ওই ব্যক্তি পাপ করলো, এতে করে আল্লাহর ভয় তার অন্তরে জাগলো, সব সময় ভীত সন্ত্রস্ত থাকলো, তওবা ইস্তেগফার করলো, বাস আল্লাহ তাআলা এইসব মাফ করে দিলেন। ওয়া ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিম, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে, নিজের উপরে জুলুম করে, এরপর আল্লাহর কাছে যদি তওবা ইস্তেগফার করে, আল্লাহ তাআলাকে সে ক্ষমাশীল এবং দয়াশীল হবে। সুতরাং যিনি ভাইরা, আমরা দেখতে পেলাম যে এক লোক পাপ করলো, অপরাধ করলো,
এরপরে আল্লাহর ভয় তার অন্তরে জাগলো, এই ভয় নিয়ে আল্লাহর কাছে হাজিরা দিল, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। আরেক ব্যক্তি নেক কাজ করলো, এর দ্বারা আত্মম্বরিতা, অহংবোধ তার মধ্যে সৃষ্টি হলো, অহংকার সৃষ্টি হলো, বাস আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করলেন। অথবা আসুন আমরা সবসময় আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখবো, তাকওয়া অর্জন করব এবং অহংকার করতে যাব না। অহংকার করলে সমস্ত নেক আমল বাতিল হয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে, যেটা সাঈদ ইবনে জুবায়ের রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন, এ থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।